পরবর্তী প্রজন্মকে জানানো হয়েছে জিয়া রহমান হচ্ছে কিলার। সব আগে জানা, জেনে তারপরে সেগুলোকে আপনার নিজের চিন্তা ভাবনা করে তার মানুষের সামনে নিয়ে আসা, এটা ছিল জিয়া রহমানের কৃতিত্ব। আমরা যতই তার সম্পর্কে গবেষণা করব, যতই তার সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্মকে জানাবো, পরবর্তী প্রজন্মকে জানানো হয়েছে জিয়া রহমান হচ্ছে কিলার। আপনারা দেখেছেন কিনা ওই বইগুলো, আমেরিকা আমলে, সরকার আমলে বইয়ের মধ্যে ছিল কি ওয়াজ এ কিলার, হি কিল্ড শেখ মুজিব। একটা মিথ্যা তথ্য উৎপাদন করে তারা এই সমস্ত বলার চেষ্টা করেছিল। তো এই জিনিসগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানানো দরকার। সেখানে জিয়া রহমানকে গবেষণা করে তার মূল জিনিসগুলো সামনে আসা দরকার। মিডিয়ার সঙ্গে সম্পর্কটা আমার চেয়ে আপনারা ভালো বলেছেন, আপনারা অনেক ভালো বলেছেন। উনার একটা গুণ ছিল, বড় গুণ ছিল একটা, উনি রাতে সবাইকে ডেকে নিতেন, যাদের যাদের সঙ্গে কথা বলেন এক এক রাতে একজন কাকে ডাকতেন। সেটা 12টা 1টা 2টা পর্যন্ত তিনি কথা বলতেন, অনেক সময় বোর হয়ে যেত। তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক, প্রখ্যাত বিজ্ঞানী, প্রখ্যাত ব্যবসায়ী তাদেরকে রাতে ডেকে তাদের সঙ্গে কথা বলতেন। অ্যান্ড হি ইউজ টু লার্ন। আমি আপনার তখন ইউনেস্কো ন্যাশনাল কমিশনে কাজ করতাম ঠিক ওই সময়। তো তখন জিয়া রহমান সাহেব, তখন উনি আপনার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, কাজী জাফর সাহেব তখন আপনার শিক্ষামন্ত্রী, এবং মুজিবুল হক সাহেব শিক্ষা সচিব। ওনারা এডুকেশন কমিশন করেছিলেন। ওই কমিশনের সব জাতীয় লোকেরাই ছিল আপনার, যত উচ্চ তখনকার দিনে সবাই বড় শিক্ষাবিদরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন, এমনকি হাজি মোহাম্মদ দানেশ এটার মেম্বার ছিলেন। অধিবেশনগুলো হতো আপনার ওই এখনকার যেটা আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় সংসদ, সেখানে হতো। তো ওখানে যখন অধিবেশনটা চলতো, তো আমরা কয়েকজন সিলেক্টেড হয়েছিলাম আপনার টু অ্যাক্ট এস রিপোর্টিয়ার্স ইউনেস্কো ন্যাশনাল কমিশন থেকে। আমরা কাজ করতাম, সব লিখতাম। তো জিয়া রহমান সাহেবকে এসে দেখতাম, উনি এসে বসতেন, টুপিটা রাখতেন, রেখে একটা নোটবই বার করে নোট নিতেন। যে যা বলছে শুধু নোট নিতেন, কথা বলতেন না। এমনকি শেষের দিন, অর্থাৎ প্রায় 15 দিন সে ডেলিভারিগুলো হয়েছে, শেষের দিনে তিনি কথা বললেন। এই সময় তিনি আবার ছাত্র নেতাদেরকেও ডেকেছেন। সেই সময় মাহবুবুর রহমান মান্না তখন আপনার ডাকসু ভিপি, তাকেও ডেকেছেন, তার সঙ্গে কথা বলেছেন, অন্যান্য দলগুলোদের ডেকে ডেকে তিনি কথা বলেছেন। এই যে সব আগে জানা, জেনে তারপরে সেগুলোকে আপনার নিজের চিন্তা ভাবনা করে তার মানুষের সামনে নিয়ে আসা, এটা ছিল জিয়া রহমানের কৃতিত্ব। এই যে হিজবুল বাহার সম্পর্কে অনেক কথা বলে, উদ্দেশ্যটা কি ছিল? যে দেশের সবচেয়ে ভালো ছাত্রছাত্রীদেরকে তিনি জাহাজে উঠিয়েছেন, উঠিয়ে তাদেরকে বাংলাদেশ দেখানোর জন্য এবং বঙ্গোপসাগর দেখানোর জন্য তিনি নিয়ে গেছেন। এবং সেখানে সমস্ত বিশিষ্ট আপনার অধ্যাপক যারা আপনার ছিলেন, রিসার্চার, তাদেরকে নিয়ে গেছেন, যে তাদেরকে জানাও যে এটার মধ্যে কি আছে, সমুদ্রে কি আছে, এখানে আমাদের ভবিষ্যৎ কি আছে, দেশ সম্পর্কে তাদেরকে জানাও। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে।